তো আমাদের কম্বাইন ছিল। তো মেয়েরা আমাদেরকে বয়ফ্রেন্ড ডাকতো, আমরা গার্লফ্রেন্ড ডাকতাম। আর আমি যখন এই জিনিসটা চট্টগ্রামের থেকে ঢাকায় এসে বলি, মানুষজন আমার উপর হাসে, কি বলে। তা আমি বলতেছি কি বলে মানে, ছেলেকে কি বলে বয়, ফ্রেন্ডকে কি বলে বন্ধু। তাহলে ছেলে বন্ধুই তো বয়ফ্রেন্ড। আমাদেরকে এইভাবে শেখানো হয়েছে ছোটোবেলায় ক্যান্টনমেন্টের ভিতরে। মেয়েদেরকে গার্লফ্রেন্ড বলতেছি কেন, মেয়ে বান্ধবী, আমরা একসাথে ছিলাম ভাই বোনের মতো। ও আমার ঘাড়ে হাত দিয়ে, আমি ওর ঘাড়ে হাত দিই, ঠিক আছে। আমাদের ভিতরে মানে ওই জিনিসটা আসে না যে ও একটা মেয়ে, অপোজিট জেন্ডার। ভিতরে ওই কিউরিয়াসিটি কাজ করতো না আমাদের। আর ওকে তো দেখি, ও তো আমার বোনের মতো বা ফ্রেন্ডের মতো, দিয়ে দিছি ছেলেদের মতো থাপড় দিয়ে দিছি পিঠে, ও দিয়ে দিছে আমাকে। তো আমরা এইভাবে বড় হয়েছি, তাই আমাদের ভিতরে ওই জিনিসটা আসে নেই যে অপোজিট জেন্ডার, ওর ভিতরে এমন কিছু আছে যেটা আমার দেখতে হবে, বা তার সাথে এমন কিছু একটা আমার যেতেই হবে, করতেই হবে, এমন কিছু আমাদের কখনো আসেনি। তো আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি কম বেশি দেখেছি যতগুলো কম্বাইন ইয়ে আছে, ইনস্টিটিউট আছে, প্রত্যেকটার মধ্যে ছেলে মেয়েদের ভিতরে এরকম, তারা খুবই ফ্রেন্ডলি, তাদের ভিতরে আসে না এই জিনিসগুলা যে ধর্ষণ বা তাকে খারাপ নজরে দেখা। না, আমি দেখলাম ছেলে মেয়ে উভয় ভাই বোন তুই তাকারির মধ্যে আছে, যেটা আমরা ভার্সিটি লেভেলে যাই পাই। কিন্তু এর আগ পর্যন্ত যে আমরা ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত একটা লং টার্ম, অলমোস্ট 14-15 বছর, এই 15 বছর আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করতে থাকে যে ও একটা মেয়ে, আমি একটা ছেলে, কি না কি, কেন ওকে আমাদের থেকে দূরে রাখা হচ্ছে, কেন ওর হচ্ছে মর্নিং শিফটে, আমার হচ্ছে ডে শিফটে, তখনই ওর ভিতরে কাজ করতে থাকে। তো আমি ক্যান্টনমেন্টের ভিতরে যে কোনো মেয়ের সাথে কথা বলতাম, দৌড় দিয়ে যে হাত ধরে, এই শোনো কথাটা শোনো। কিন্তু আমি যে ঢাকায় আসার পরে দেখলাম একটা ছেলে আরেকটা মেয়ের সাথে কথা বলবে, তাতে বিশাল সংকোচ। তা আরও 2টা ছেলে পাঠাচ্ছে, এই ওকে ধর, ওকে আটকা, বল ভাইয়েরে পাঠা, এই নাম্বার পাঠা। তার মানে কি, আমরা জিনিসগুলো কমপ্লিকেটেড করে রাখছি, আমাদের সমাজটাই আমরা কমপ্লিকেটেড করে রাখছি যে না, ওইটা অপোজিট জেন্ডার, তার সাথে আমার ওইভাবে চলতে হবে, ওইভাবে কথা বলতে হবে, ওইভাবে আমরা জিনিসগুলো ফ্রি করতেছি না।